ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله تو جورے جورے لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله الله 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 الله
আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোতগাঁও বাইতুল নাজাত জামে মসজিদ ইনাতগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের এ অধিবেশনে সভাপতি মঞ্চে বসা আছেন আপনাদের ঐতিহ্যবাহী এলাকা সামারগাঁও দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম। এই মাহফিলের সম্মানিত সদর যিনি ছিলেন, বাদ মাগরিব থেকে আমি দেখেছি হুজুর বসা ছিলেন। আমাদের শুধু আপনাদের জগন্নাথপুর বা ফাইলগাঁও বা গুতগাঁও এলাকার বললে হবে না, বৃহত্তর সুনামগঞ্জ তথা সিলেটবাসী যাকে চিনতেন হযরত শেখ জালালপুরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্তমান মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম, উনি অসুস্থ। আমি জানতাম না, কিন্তু নামাজের পরে হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে। আঁটুর ব্যথা এবং আঁটুর সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ সময় বসা ছিলেন। এখনও হুজুর আবার স্টেজে আসার জন্য রওনা দিয়েছেন, কিন্তু আমি শোনার পর বললাম হুজুর আপনার রেস্টের প্রয়োজন। উনি তো সেই বাবার সন্তান। জালালপুরী রহমতুল্লাহি আলাই যেই মজলিসে, যেই সভায়, যেই ওয়াজে দাওয়াত করা হতো, সভাপতির লিস্টে যখন নাম দেওয়া হইতো, পুস্টারের নাম দেওয়া হইতো, শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত জালালপুরী রহমতুল্লাহির বসা থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার দেখা। আমি ছাত্র জমানা থেকে যত ওয়াজে গেছি, যত মাহফিলে গেছি, মসজিদের ওয়াজ হোক আর মাদ্রাসার ওয়াজ হোক আর সংগঠনের ওয়াজ হোক, আর জালালপুরী রহমতুল্লাহি আলাইহির নাম দেওয়া হয়েছে সভাপতি। আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত জরুরত বাদে, নামাজ ওযু ইস্তেঞ্জা বাদে, খাওয়া দাওয়া বাদে কন্টিনিউ আল্লাহর বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? এরকম বুজুর্গ, এরকম দায়িত্বশীল, এরকম আমানতদার বর্তমান যুগে খুবই কম। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, শেখ জালালপুরী রহমতুল্লাহির নমুনা আমরা দেখতেছি বর্তমান মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের সাহেবজাদা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের নমুনা যেইভাবে তৈরি করেছেন, আল্লাহ তাআলা জালালপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের বেমারকে শিফা দান করুক এবং হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, 3 বুজুর্গের এলাকা। জগন্নাথপুর উপজেলায় 3 জন বুজুর্গ যারা উল্লেখযোগ্য ছিলেন, এর মধ্যে শুধু জগন্নাথপুর নয়, সারা ওয়ার্ল্ডে যাকে চিনতেন এবং যাকে সিংহ বলে উপাধি দিতেন শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি। এই ইউনিয়নের তো বাড়ি ফাইলগাঁও ইউনিয়ন না, ফাইলগাঁও ইউনিয়নে শেখ জালালপুরী রহমতুল্লাহি আলাইহি ওই ইউনিয়নেই। আরেকজন ছিলেন জালালপুরের ছোট শেখ সাহেব হিসাবে আপনারা জানেন বা চিনতেন, বর্তমান বাচ্চারা চিনবে না, ইয়াং জেনারেশন যারা চিনবে না। উনার পরিচিত নাম ছিল বাদশাহ মৌলানা সাহেব। নাম উঞ্চন নেই, নাম উঞ্চন খাটা খাটা ছিল না, তোলা দোক আছে। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা হাত উঠাইছে। এখানে হুজুরের কাছে আমি অনেকবার আসছি। হুজুরের জন্ডিসের চিকিৎসা করতেন। জন্ডিস রোগের এই নাথগঞ্জ বাজারে উনার একটা ফার্মেসি আছিল, এখন আছে কিনা জানি না। তো আমি ছাত্র জমানায় একবার অসুস্থ হইলাম, জন্ডিসে পাইল আমার এই শরফে না নহমিরা বৎসরে। তখন আমার আম্মা নিয়ে আসছিলেন হুজুরের কাছে, বলে ছাত্র মানুষ পরীক্ষার সামনে কিসের জন্ডিস, কমবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কমে গেছে, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দিছে। আর মাথা হাতে বলেছিলেন ইনশাআল্লাহ, আমার আম্মাকে বললেন ইনশাআল্লাহ আপনার মিজান একদিন আলেম হবে। আলহামদুলিল্লাহ, এই 3 বুজুর্গের এলাকা। আর যে এলাকার মধ্যে বুজুর্গদের সুহবত পড়েছে, কদম পড়েছে, এই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। এই এলাকায় আলোকিত হয়ে গেছে, এই এলাকায় মসজিদ তৈরি হয়েছে,
এই এলাকায় মাদ্রাসা কায়েম হয়েছে, এই এলাকার মানুষ তাবলিগওয়ালা বনে গেছে, এই এলাকার মানুষ বুজুর্গ বনে গেছে, এই এলাকার মানুষ নামাজি বনে গেছে, এই এলাকার মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে, এই এলাকার মানুষ সুদ ঘুষ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যে এলাকায় বেড়াখালী সাহেব চলে গেছেন, এই এলাকার মানুষ বদলে গেছে। যে এলাকায় গাজীনগরী সাহেব চলে গেছেন, সেই এলাকার মানুষ বদলে গেছে। যে এলাকায় শেখ কাতিয়া গেছেন, এই এলাকার রূপ চেঞ্জ হয়ে গেছে। যে এলাকায় শেখ কাতিয়া, শেখ কামারগাঁও, এরকম আমাদের বুজুর্গরা যে এলাকার মধ্যে গেছেন, যে এলাকার মধ্যে তাদের কদম পড়েছে, ওই এলাকা আল্লাহ তাআলা আবাদ করে দিয়েছে। আপনাদের এই এলাকা তো আমি বক্তা হিসেবে নতুন আসছি। বিগত বছর সুনামগঞ্জে এই দোয়া এই সাতক একটা মাহফিলে যাই, ওই রাস্তা দিয়া বাদ মাগরিব, তখন হয়তো আপনাদের এই মাহফিলটা ছিল, রোডটা কি দেখা গেছে। আরো তো মাহফিল হয় এই এলাকার মধ্যে, জালালপুরের মাহফিল তো ভিন্ন, এটা তো মাদ্রাসার মাহফিল। কিন্তু বক্তা হিসাবে আপনাদের সামনে নতুন আসছি, কিন্তু ছোটবেলায় এই এলাকাতে অনেকে আসছে। এই এলাকার চিত্র এরকম ছিল না। এখন যেভাবে এখানে মসজিদ হইছে, মাদ্রাসা হইছে, রাস্তাঘাট হইছে, এই এলাকার তখন এইরকম ছিল না। যখন এই এলাকা দিয়ে যাইতাম, বর্ষাকালে নৌকা দিয়া যাইতাম, নৌকা দিয়া। আর এখন তো আলহামদুলিল্লাহ বুজুর্গদের কদম পড়ার কারণে এলাকা উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে, প্রবাসী বেশি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে। আর যেই এলাকার মধ্যে মাদ্রাসা হয়, মসজিদ হয়, আল্লাহর ঘর আর রসুলের বাগান হয়, এই এলাকা মসজিদ আর মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা এলাকাকে উন্নত করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা নিজে হিসাব করেন তো, আগে আপনাদের এলাকার প্রবাসী কেমন ছিলেন, আর বর্তমানে আপনাদের এলাকার প্রবাসী সংখ্যা কেমন? আগে আপনাদের এলাকার অবস্থা কেমন ছিল, আর বর্তমানে অবস্থা কেমন? আগে বাড়িঘরের অবস্থা কেমন ছিল, আর বর্তমানে বাড়িঘরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা একমাত্র বুজুর্গদের এই সোহবত কদম সফর হওয়ার কারণে, আর বুজুর্গদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে আমাদের মুরব্বীরা বায়াত গ্রহণ করার কারণে, তাদের দিক নির্দেশনা মেনে চলার কারণেই আজকে এই এলাকা উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ, হবে। সুহবত যদি বুজুর্গের সুহবতে থাকেন, আলেম উলামার সুহবতে থাকেন, মসজিদ মাদ্রাসার সুহবতে যদি থাকেন, এই মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে, ইমামের সাথে সম্পর্ক রাখার কারণে, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে এই এলাকা আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা কি তাদের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ? যাই হোক, আমি আপনাদের সামনে যেহেতু মসজিদের ওয়াজ যেহেতু এই মসজিদ সংক্রান্ত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই মসজিদ সংক্রান্ত একটা হাদিসও পাঠ করেছি। আমার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আমলের নিয়তে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই আওয়াজের সাথে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে বয়ান শুরু করার আগে কিছু কথা বলবো। জগন্নাথপুর আর নবীগঞ্জ ভাষা বেশি ব্যবধান নাই, সমান ভাষা। আর আমার ভাষা চেঞ্জ করি আমি কথা হই না, যে ভাষা আছে, যে সুর আছে, এটাই আমার অভ্যাস। আমার হুজুর বলেন, আমি যে হুজুরের দিক নির্দেশনা এই খেদমতে আছি, হুজুর বলেন, বাবা বাহির থেকে আমদানি না করিয়া যে অবস্থায় আসো, এই অবস্থায় খেদমত করো, আল্লাহ কবুল করুক। আপনারা আমার ভাষা বুজরা আলহামদুলিল্লাহ। খামারগাঁও বাড়ি, বেশি দূর না, যদি পুষ্টার নবীগঞ্জ, এটা তো আমার উপজেলা, বাড়ি নুরগাঁও খামারগাঁও। এলাকার নাম শিবপুর বনহাদিপুর, অনেকে চিনবা। তবে আমার কথা যদি আপনারা বুঝিয়া থাকেন, তাহলে মেহরবানি করিয়া, আমি মুরব্বী বাবারা আপনাদেরকে আমি বলবো না। যুবক ভাই যারা আছেন, এখনো কোমরে ব্যথা আসে নাই, হাঁটুতে ব্যথা আসে নাই,
ফাজারে ব্যথা আসে নাই, মেরুদণ্ডতে ব্যথা আসে নাই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। মুরব্বী বাবারা বসে থাকেন, যে যেখানে আছেন বসে থাকেন। যুবক যারা আছেন মেহেরবানি করে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। আর এবারের মাহফিলগুলোর মধ্যে যুবকদের সংখ্যা খুব বেশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তো মাশাল্লাহ, মাশাল্লাহ, আদবওয়ালা ছেলেরা, মাশাল্লাহ। ভাই সামনের জায়গা, ফাঁক জায়গাগুলো আমরা বসে পূরণ করে নেই। যখন জমে জমে বসবো, কথাগুলো আসবে, আর আমলে আনতে খুব সহজ হবে ইনশাআল্লাহ। এই তবলিগ আলা বলে ভাই জমে জমে বসি, আমরা জমে জমে বসি। আমির সাহেবের নির্দেশ হয় জমে জমে সবাই বসে যাই, ইনশাআল্লাহ অল্প সময় কথা হবে। যেগুলা কথা বলবো এগুলা যাতে আমরা আমলে নিতে পারি, বিশেষ করে আমি যে বলবো আমিও আমল করতে পারি, আমরা সবাই আমলে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই ওরা চলে আসছেন সামনে, আর এইদিকে একটু জায়গা ফাঁক রয়ে গেছে। পিছনে কয়েকজন যুবক ভাই আছেন, মেহরবানি করে একটু উঠে যান। মাশাল্লাহ, মাশাল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ। যদিও মাদ্রাসা ছাত্র না, স্কুল কলেজে পড়ে, তাদের চেহারায় বলে, কিন্তু তাদের মধ্যে আদব আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আদব আছে। বড় শিক্ষিত হওয়া প্রয়োজন নাই, আদবওয়ালা হওয়ার শর্ত। বড় শিক্ষিত হয় আদবওয়ালা হয় না। বাবার উপরে কথা বলে, মুরব্বীর উপরে কথা বলে, বড় শিক্ষিত হয়। কিন্তু অল্প শিক্ষা যদি হয় আর আদবওয়ালা হয়, বাবাকে সম্মান করে, চাচাকে সম্মান করে, বাবা বয়সী মুরব্বীর সম্মান করে, তার অল্প শিক্ষা হলো তার আদব হয়ে যায়। দুটো বলেন ঠিক কিনা? আজকে আমরা সমাজের মধ্যে আদবের অভাব, সমাজের মধ্যে আদবের অভাব। আমার জানা মতো এখন পর্যন্ত আমি কোনো উস্তাদের সামন দিকে যাই না। আমার উস্তাদ যদি একসাথে চলেন, আমি এখনো আমার কোনো উস্তাদের সামন দিয়ে আমি যাই না। চেষ্টা করি যদি উস্তাদ আমার আগে দিয়ে পড়ে যান, আমি আগে দিয়ে যাই, আমার উস্তাদ আসেন, আর পিছন দিকে তাকাই দেখে আমার উস্তাদ চলে আসতেছেন, আমি দাঁড়িয়ে যাই, হুজুরকে সামনে দেই, আমি পিছনে যাই। আসলে আমার এত বড় ইলিমও নাই, এত বড় বক্তাও নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার আম্মা আব্বার দোয়ার বদৌলতে, উস্তাদদের বদৌলতে, দোয়ার বদৌলতে, আর বিশেষ করে শেখে কাতিয়া, শেখে জালালপুরীর সুহবতে বেশি সময় আমি ব্যয় করেছি ছাত্র জমানায়। সুতরাং এই হুজুরদের, বুজুর্গদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার মতন একজন ছোট খাটো মিজানকে এইরকম একটা চেয়ারে বসার তৌফিক আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার এটাই পুঁজি। এর জন্য আমার ভাই, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, যেখানে পড়ো, যত বড় শিক্ষিত হও না কেন, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, বড় ভাইকে সম্মান করতে হবে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করতে হবে। তুমি যদি সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। আজকে যদি আমি আমার বাবা বয়সী একজন মুরব্বীকে আমি সম্মান করি, তাহলে আরেকজন যুবক আমার বাবাকে সম্মান করবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। এর জন্য আমাদের যুব সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা, আখলাকওয়ালা, আদর্শবান যুবক হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। এত খুশি হইলাম 2 মিনিট গেছে না, এই যুবকরা সাথে সাথে মাঠটা ভরে দিচ্ছে, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই যুবকরা অল্প সময়ের ভিতরে এই বরকতওয়ালা, রহমতওয়ালা মাহফিলের যেইভাবে সৌন্দর্য বৃদ্ধি করেছে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতকে সৌন্দর্য করিয়ে দাও, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তো আজকে আপনাদের কাছ থেকে একটা শিক্ষা নিলাম, আপনাদের কথা আজকে এখানে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের এই কথাগুলা অন্য একটা মাহফিলে ধরে তুলতে পারবো। অমুক এলাকায়, গুদগাঁও এলাকাতে গিয়েছিলাম, মাহফিলের মধ্যে 5 মিনিটের সময় দিয়েছিলাম, যুবকরা মাহফিল সৌন্দর্য করার জন্য, খালি জায়গা পূরণ করার জন্য 5 মিনিটের ভিতরে গুদগাঁর যুবকরা মাহফিলকে সুন্দর করে ফেলেছে। ইনশাআল্লাহ আমি বলবো, যেহেতু আল্লাহ তাআলা এই লাইনে রাখছে, এক মাহফিলে না রাখবো, অনেক মাহফিলে খইয়া হয় না, তো কইতে গিয়া হুজুরা ইসন আওয়ার পরে হইতেন উঠা উঠি বই যা বইতাম নাই কেন, এরকম আসেনি না? নাই, আছে আলহামদুলিল্লাহ। বাবার নেক সন্তান হল আপনারা। আশা করি আপনারা যেদিকে যায় সুনাম পায়রা।
আল্লাহ তাআলা বাবাদের সন্তানদেরকে সুনামওয়ালা সন্তান হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আর যেই গড়ের কথা বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই গড়টা তৈরি করেছেন, এই গড়টা হলো খানায়ে কাবা। আর এই খানায়ে কাবাকে আল্লাহ ঘোষণা করেছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল আলামিন, হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, খানায়ে কাবা হলো হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে প্রথম গড় কোন গড়? খানায়ে কাবা। প্রথম গড় কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ করেছেন। প্রথম ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? খানায়ে কাবা কার ঘর? মসজিদ। খানায়ে কাবার একটা অংশ হলো এই বুতঘর মসজিদ। দুনিয়ার মধ্যে যত ঘর আছে সমস্ত খানায়ে কাবা ঘরের একটা অংশ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন। দুনিয়ার কোন মানুষের বসবাসের ঘর নির্মাণ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের জন্য নির্মাণ করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন মসজিদ, অর্থাৎ আল্লাহ তাআলার সিজদা করার জায়গা। প্রথম আল্লাহ তাআলা কি নির্মাণ করেছেন? আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই খানায়ে কাবার একটা অংশ হলো আপনাদের মসজিদ। এই মসজিদ খানায়ে কাবার দাম আসেনি না নাই? কথা বলেন, আরো জোরে বলেন, দাম আসেনি না নাই? খানায়ে কাবার দাম কেমন? আল্লাহু আকবার। খানায়ে কাবা যাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আমরা সবাই তো এখানে যাইতে পারি নাই। কারা কারা খানায়ে কাবা দেখেছেন? হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা এখনো যাইতে পারি নাই, তবে নিয়ত আসেনি না নাই? সবার নিয়ত আসেনি না নাই? আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, আমাদেরকে মরণের আগেও একবার খানায়ে কাবা দেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই খানায়ে কাবার একটা অংশ হলো দুনিয়ার সমস্ত মসজিদ। সুতরাং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো, সবচাইতে বাদ জায়গা হলো বাজার। জুড়ে বলেন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই, ভালো জায়গার মধ্যে মানুষের পরিমাণে বেশি না কম? জুড়ে বলেন বেশি না কম? বাদ জায়গার মধ্যে মানুষের পরিমাণে কম না বেশি? আরো জুড়ে বলেন কম না বেশি? এশার নামাজ পড়লাম, এই এশার নামাজের মধ্যে কয়েকটা সফ রয়েছে।
8 থেকে 10টা সফ রয়েছে মাহফিলের উসিলায়, মাহফিলের কারণে হয়তো বা মসজিদ ফুল হয়ে গেছে, মসজিদ ভরে গেছে, কিন্তু অন্যান্য ওয়াক্তের অবস্থা আমি জানি না। কিন্তু আপনি যান, সকালে বাজারে যান, বিকালে বাজারে যান, দুপুরে বাজারে যান, আসরে বাজারে যান, মাগরিবে বাজারে যান, এশাতে বাজারে যান, 11টায় বাজারে যান, 12টায় বাজারে যান, মানুষের সংখ্যায় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে আমাদের সম্পর্ক ভালো জিনিসের লগে না বাদ জিনিসের লগে? আমাদের পরিমাণে ভালো জিনিসের সাথে বেশি না কম? আমাদের পরিমাণে বাদ জিনিসের সাথে বেশি? বাদ জিনিসের সাথে। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এলাকার পুরুষ সংখ্যা কমাস কম তো 500-র নিচে না? হ্যাঁ, আমি ধরে নিলাম কমসে কম আপনাদের এই মসজিদের আঙ্গিনায় যে বাড়িঘর আছে, এই পঞ্চায়েতের এই মহল্লায় যে সমস্ত পুরুষ আছেন, কমসে কম 500 পুরুষ তো আছেন। জুড়ে বলেন ঠিক কিনা? 500। তাহলে আজকে এখানে কি 500 লোক হবেন? কথা বলেন, 500 হবেন? কমসে কম মিনাতগঞ্জ বাজারও যাইতে হবে না, এই আলীগঞ্জ বাজারে এর চাইতে মানুষ বেশি পাওয়া যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একদল মানুষ আছে বাজারও না গেলে তার পেটের ভাতও জমায় না। মাতো না বাহা, বাজারও না গেলে তার পেটের ভাতও জমায় না, যাওয়াই লাগে। ওদের একদল মানুষের স্বভাব আছে যে হে যদি সিগারেট না খায়, ঘুম থেকে উঠতে যদি সিগারেট না খায়, তার টয়লেট হয় না। মাতো না, আসেনি আপনার এলাকার? দেখ ভাই, কিয়র নমাজ, কিয়র অজু, কিয়র ব্রাশ, কিয়র মিসুয়া, কিয়র দাঁত কষানি, ও ঘুম থেকে উঠতই নাসির উদ্দিন দে ধরায় আর ওটা টানি টানি যায়, হন ভাইয়া টানে তো এটা না টানলে বলে তার টয়লেট ক্লিয়ার হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? বাজারও গেল, খাজে ও খাজে বাজারে গিয়া 1 কাপ চা খায়। আর এখন তো চা স্টলের মধ্যে আর একটা বড় বাজার জমে, টেলিভিশন ছাড়া চা স্টল চলে না। জুড়ে বলেন ঠিক কিনা? তো আওয়াজের সাথে বলেন ঠিক কিনা? বুড়ায়ও চা খায়, বামাত দিয়া চা টানে, ওদিকে চায় টানে, কিওর বিসমিল্লাহ, কিওর ডাইনাত, কিওর বামাত। ও তো ডাইনাত দেখা ওয়াজের সুন্নত, এটাও নাই। এখন অমদিও টানে, হমদিও দেখে। ইমদি দেখা যায় মসজিদও যদি শুক্রবার হয় তে সিয়ারও বইয়া নামাজ পড়ে, আসেনি না নাই? শুক্রবারে কিছু নামাজি আছে, এমনি 5 ওয়াক্ত নামাজ হয় না। শুক্রবার আইলে এমনি দেখবা রুয়াও রয়, দানও খাটে, বাজারও যায়, মাছও মারে, সবকিছু ঠিক আছে, কিন্তু মসজিদও আইলে সিয়ার তুকায়। জোরে বলেন ঠিক কিনা? আসেনি আপনার এলাকাতে এরকম? আপনার এলাকাত না থাকার কথা। আপনার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য এলাকার মধ্যে আছে। আমি আমার মাদ্রাসার মসজিদের মধ্যে সাপ্তাহিক একটা তাফসিরের ব্যবস্থা আছে। লন্ডন প্রবাসী আল্লাহর এক বান্দায় প্রতি সোমবারে উনার উদ্যোগে একটা তাফসির হয়। তো উনার উদ্দেশ্য হলো এই তাফসিরটা কায়েম করা উদ্দেশ্য হলো যে এই তাফসির হবে আর নামাজ সংক্রান্ত আলোচনা হবে, নামাজের মাসলা মাসাইল বর্ণনা করা হবে, মানুষ মসজিদমুখী হবে। কিন্তু দীর্ঘ মনে হয় 1-2-3টা মাস গেছে, এদিকে আই না। তো চিন্তা করলাম দলা খরা তো লাগবো, তো কিছু নাই নাস্তার ব্যবস্থা রাখি। যখন নাই নাস্তার কিছু ব্যবস্থা রাখছি তো কিছু মানুষ আওয়াজ শুরু হয়েছে, কিন্তু কিছু মুরব্বী মানুষ আজান পড়ে বাজারে দিয়ে দৌড়ে। তো আমি জিজ্ঞাসা করলাম যে চাচা বাজারও কিনা লাগে, দেখলাম না আপনার ঘরও বাই বাজারও যায়, মাত্র না রে বাবা 1 কাপ চা খাওয়ার লাগে, 1 কাপ চা খাওয়ার লাগে। আর একদিন গিয়ে দেখি বাজারের মধ্যে চা তো খায়রা চাচায়, দাঁড়িয়েও সাদা, দাঁতও 2-1টা পড়ে গেছে। এখন দেখা যায় টেলিভিশনের সামনে চাও টানন, টেলিভিশন। এরকম আসেননি না নাই? এর জন্য পরিমাণে বেশি, মসজিদের মানুষ কম না বেশি? আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা, বাদ জায়গা হলো বাজার।
আমি পরীক্ষা করি, আপনি আপনার পরীক্ষা করে নেন। মসজিদের মানুষ বেশি না কম, বাজারের পরিমাণে বেশি না কম? তুলনামূলকভাবে বাজারের পরিমাণে বেশি, বাজারে সময় দেয় বেশি, বাজারে হাটে বেশি, বাজারে বসে বেশি, বাজারে আড্ডা দেয় বেশি। এখন তো শুধু চা খাওয়া নয়, টেলিভিশন নয়, শাস্ত্রলে বসিয়া জুয়া চলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ খের গেছে ভালো লাগতো না। আসলে আমি যতখানো ওয়াজ করি, ঠেঙ্গা ঠেঙ্গা ওয়াজ করি। আমার ওয়াজ ওই ঠেঙ্গা ঠেঙ্গা ওয়াজ। দাওয়াত দিলে দাও, না দিলে না দাও। যেটা বর্তমান প্রেক্ষাপটে যেটা চৌকো পড়ে, অত কিছু ওটার উপরে কিছু চোখ দেই। বালা হইলে এখান থেকে 100 জন আছেন খারাপের মধ্যে, কিন্তু এর থেকে 2 জন যদি বালা হই যান আর আল্লাহর রাস্তায় পড়ি যান, ও 2 জনই আমার জন্য না যাতই বা তাইনো পরকালে মুক্তি পাইবা। জোরে বলেন ঠিক কিনা? শুধু শাস্ত্রলে চা নয়, শাস্ত্রের মধ্যে গিয়া তাসও চলে। চলেনি না? চলে না? গাফলা চলে, ক্যারেম চলে, এইরকম আর একটা গুটির নাম ছক্কা গুটিও চলে। শুধু তাই নয়, আগে তো দেখতাম ছক্কা চলে বউটের মাঝে, তাস চলে বউটের মাঝে, হাতের মধ্যে দিয়া খেলা খেলতো। এখন কিন্তু এই মোবাইলের মধ্যে জুয়া চলে। চলেনি না? চলে না? বাজারও শুধু চার জন্য যায় না, চার স্টলের উচিলা করিয়া চার মধ্যে বসিয়া বাজারে বসিয়া জুয়া খেলে। আমি একদিন এক মাহফিল থেকে আইলাম, রশিদপুর আইলামছি রাত 2টা বাজে। রশিদপুর নামছি রাত 2টা বাজে। আসলে তো আমি ইজাত প্রফেশনাল বক্তা নাই, বাইরাল বক্তা নাই যে আমার গাড়ি থাকবো। আমি তো এই ধরনের বক্তা নাই। ও বাঙ্গা যখন লোকাল বাস পাই, লোকাল বাসে উঠি, সিএনজি পাই, সিএনজি দুটি, অটো রিক্সা পাই, অটো রিক্সা দিয়ে উঠি। ও ধরনের বক্তা আমি। তারপরে আলহামদুলিল্লাহ এটার আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তালা যে হালতে রাখছেন, যে অবস্থায় রাখছেন, এটারে আমি মনে করি আমার সবচাইতে বড় খেদমত। আমি হুজুরের সাথে মশওয়ারাও করছি আওয়ার সময়, বলে ওটারে আমি খেদমত মনে করি। রশিদপুর থেকে আয়লাম, এখন আইয়া লামছি রশিদপুর বাজারে। 2জন ছেলে, একজন হইল গিয়া বয়স হইব 32 আর এগুর বয়স 25 থেকে 26। এখন সিএনজি এখানেও নাই, শীতের দিন একটা সিএনজি নাই, গাড়ি নাই, বেকায়দার মধ্যে পড়ছি আমি। আসলে আমার মঞ্জুর রশিদ আমিনী সাহেব, আপনার নাম চিনি, শেখে কাতিয়া সাবর নাতি, উনি খুব মহব্বত করেন আমাকে। প্রায় মাহফিলের মধ্যে উনি নিজে দাওয়াত দেন এবং অনেক মাহফিলে আমাকে দিয়ে দেন। আমাকে উনি বললেন যে মিজান ভাই, এখানে অত রাত্রে লামিয়া লাভ নাই, আমি তাজবুল ইয়া ঘন গিয়ে রাত্রে ঘুমাইলাম, ফজরের পরে আপনি আইবানে। আসলে মাদ্রাসার সকাল 10টার দিকে একটা মিটিং, যদি আমি এখান থেকে উঠি 8টার সময়, ফজর পড়ি আরো 2 ঘন্টা ঘুমাই, তাহলে এখানে লজ্জা পাই মানুষের দাওয়াত দেয়া। আবার যদি সময় মতো আমি নিজে থাকি না, তাহলে কষ্ট হইব। ও লামি গেলাম, লামার পরে 2 জন ভদ্রলোক, গাড়িও নাই, গুড়া নাই, আস্তে আস্তে আমার হান্দা তাই। আর আমি কই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয়াতুল কুরসি পড়ি আর খতমে ইউনূসের দোয়া পড়ি। হায় রে, আয় 2 জনের তুলনায় আমি কিছু নাই। হাতের মধ্যে মোবাইল, মাথার মধ্যে পাগড়ি, লামছি যখন তখনই তারা বুঝছে ইগু মালওয়ালা, বক্তায় মাল লইয়া আইছে, লামছে। আমার কাছে মোবাইল, 2টা মাহফিল রাজনগর করছি, গাড়ি ভাড়া লাগছে না, আমি নিসাবের গাড়ি দিয়ে আইছি। লামার পরে আমার আসসালামু আলাইকুম হুজুর, কই যাইতাম? আমি কই মিয়ার বাজার যাইতাম। কয় অত রাত্রে গাড়ি পাইতা নাই, আমরা আপনারে আগুয়াইয়া দেই, আমরা আপনারে বলে ভাই আসলে আমি যাইতাম নাই, আপনারা আগুয়াই দেওয়া লাগতো না, আমি মেইন রোডে বইয়া যদি পারি বাড়ি যাই মুগি, আর না পারলে সিলেট যাই মুগি। হইয়া একটু তো আগুয়াইয়া ব্রিজ থেকে আমি খল্লাম মিয়া তারা কাছ থেকে গেছি কি, তারা তো বুঝি দিছি গুয়া যাইতো নাই। ও মেন রোড আরো গেছে, ওখান থেকে আবার গিয়া হয়, ও হুজুর আপনি তো আমরা লগে গেলেন, আর রবা হুজুর, তবে রবা হুজুর আপনার কাছে একটা জিনিস খুঁজতাম চাইরাম, আমরা কোনো চিন্তাইকারী নাই, কোনো সুরও নাই, কোনো ডাকাইত নাই। ও হুজুর ও দুঃখ, আমরা মোবাইল পর্যন্ত দিয়েছি রবা হুজুর, খেলাত আসলাম নানি, ফগেটো টেকা তো সপ্তাহ শেষ, মোবাইল পর্যন্ত আমার জুয়া খেলিয়া গেছে। বলে আমি কিতা করতাম রে ভাই খৌসাই? বলে হুজুর আপনি যদি 100টা টাকা দিন, 100টা টাকা যদি দিন, আটি বিছনাথ যাই মুগি, আর ওখান থেকে আমরা এখন টমটম লইয়া আমরা জায়গায় যাই মুগি। দেখুন যেন অনেক জুয়া করে খেলতে লাস্ট মুহূর্তে বোর্ড শোনা পর্যন্ত বেঁচে যায়। আসেনি না নাই? হ্যাঁ, মোবাইলও বেছে, জমিনও বেছে, বহুরও শোনা বেছে,
এর জন্য আগের জুয়া খেলা হইতো এইরকম তাস দিয়া, বোর্ডের মাধ্যমে ছক্কা মারা হইতো, বোর্ডে খেলা হইতো। এখন ডিজিটাল যুগের মধ্যে ডিজিটাল সিস্টেমে জুয়া খেলা হয়। এর জন্য পরিমাণে বেশি, বাজারে পরিমাণে বেশি, এর জন্য বাজারে পরিমাণে বেশি। আগে আমাদের বাবারা বলতেন, দাদারা বলতেন, যে সন্তান বাজারে আড্ডা দেয় তার সমাজের মধ্যে সে সবচাইতে বাদ, তার পরিবেশ নষ্ট হয়, তার খাসলত নষ্ট হয়, এ জুয়াকুর হয়ে যায়, এ গাঞ্জাকুর হয়ে যায়, এ মদকুর হয়ে যায়, এ ইয়াবাকুর হয়ে যায়, বাবাকুর হয়ে যায়, হিরণকুর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাজারি পরিবেশ রাসূল বলেছেন, ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে বাদ জায়গার মধ্যে আপনি যখন বেশি যাইবেন, আপনি আস্তে আস্তে যত বুজুর্গ হন না কেন, আপনি যত নামাজি হন না কেন, আপনি যত বড় তাবলিগী হন না কেন, আপনি যত বড় গাছওয়ালা হন না কেন, আপনি যত বড় জিকিরকারী হন না কেন, পরিবেশে আপনাকে বাদ বানিয়ে দিয়ে দিবে। ফগুতা বালা চলে কিন্তু গৌদিন যে গেঠানে হগুর লগে আছে নানি, ও ওগুর লগে দেখা যায় চলতে চলতে, ওগুর লগে আরো আছে ইয়াবা খায়, আরো আছে বাবা খায়, আছে নি না নাই? ইরন খায়, ট্যাবলেট মানে ট্যাবলেট। তো দেখা যায় বালা ইগু আগে নমাজ আইতো, তবলিগো যাইতো, 3 দিনও সিল্লা যাইতো, মাঝে মধ্যে ইজতেমাতো যাইতো। এখন দেখা যায় হৌ যে ইয়াবাকুর, বাবাকুর, তাজকুর, জুয়াকুর, ও কুর হলতের লগে চলতে চলতে এও কুর হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য সচেতন বাবা যারা, অভিভাবক যারা, এর জন্য বাদ ছেলেদের কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখা, বাজার থেকে দূরে রাখা, শহর থেকে দূরে রাখা, বাদ কাজ, খেলা মেলা, আড্ডা, তাস, জুয়া, উরুস থেকে দূরে রাখা। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ভালো জায়গা থেকে, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জুড়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ বলে, রাসূল বলেছেন সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ হলো গিয়ে আল্লাহর ঘর, মসজিদ। তাহলে এই মসজিদ যারা নির্মাণ করেছেন তারা দামি না কম দামি? যারা মসজিদ নির্মাণ করেছেন, যারা মসজিদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, যারা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন, এই দামিওয়ালা ঘরের মধ্যে যারা খেদমত করে তারাও দামি। জুড়ে বলেন ঠিক কিনা? যারা মসজিদের খেদমত করেছেন, জায়গা দিয়েছেন, প্রথমে ভিত্তি স্থাপন করেছেন, এখন পর্যন্ত যারা খেদমতের মধ্যে আছেন, আল্লাহর ঘর দামি। এই দামি ঘরের খেদমত করার কারণে আপনিও আল্লাহর কাছে দামি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা আসলে তার তকবীরে আমরা এলাও করছি না। আমার এই ভাই রহমত আলী ভাই, তাকবীরে আমরা এলাও করছি না। তাকবীর তো উনি তো খার তাকবীর দিয়েছেন, জোরে বলে নাম নিয়েছেন কার? তাহলে আমরা হাসলাম কেন? মানে উনি একরকম আমাদের মতন উনার মাইন্ড না, বা আমাদের মতন মানুষ না, কিন্তু আমি মনে করি উনাকে একজন বুজুর্গ মানুষ, বুজুর্গ। খাচ্চার সাহেবটাকে নিয়ে যেত সাহাব হল আছেন, আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ যত উলামায়ে কেরাম, উলামায়ে হক যারা বুজুর্গ ছিলেন, আর উনাকে যেখানেই পাইতেন মায়া করতেন, হাদিয়া দিতেন। উনি কিন্তু একজন আল্লাহওয়ালা ফ্যামিলির সন্তান। উনার ভাইরা জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়ছে। আপনি যদি উনার ভাইদেরকে দেখেন, বলবেন কোন মাদ্রাসার মুহাদ্দিস বা আলেম। বাজারও ব্যবসা করে, দাড়ি লম্বা, টাইম মতন সাইনবোর্ড টাঙ্গাইয়া চলে যায়, নামাজের সময় বন্ধ। এই ফ্যামিলির সন্তান। শেরপুর বাড়ি, আমি তো শেরপুর লেখাপড়া করছি, উনাকে ছোটবেলা থেকে চিনি। যাই হোক, উনার জজবা বেশি। আনসারী সাহেব রহমতুল্লাহ অনেক কুদাম দিয়েছেন। দেখুন যেন ইউটিউবে আনসারী সাহেব যত বয়ান আছে শেরপুর এলাকায়, সব জায়গার মধ্যে আল্লাহর বান্দা যাইতো, এইরকম তকবীর দিত। আনসারী সাহেব অনেক সময় কুদাম দিতেন, শেষ প্রান্তে কুদামও দেন নাই, উনাকে মহব্বত করতেন। এর জন্য উনি তাকবীর দিয়েছেন। তকবীরটা তো আল্লাহ, নাম নিয়েছেন কার? তাহলে আমাদের জন্য উচিত ছিল তখন উনার তাকবীরের সাথে আমরা সবাই আল্লাহু আকবারের ধ্বনি তোলা। জুড়ে বলেন ঠিক কি না? আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি না উঠানোর কারণে আজকে রাম আর বাম আর ইসকনে আজকে তাদের ধ্বনি উঠাইতেছে। জুড়ে বলেন ঠিক কি না? 92% মুসলমানের দেশ,
1%ও ইসকন হবে না। আর ইসকন তো আবার হিন্দুদের সাথে তাদের সম্পর্ক নাই, ওরা আলাদাই একটা জঙ্গি সংগঠন। এই বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একমাত্র যত নৈরাজ্য সৃষ্টি হবে, যত উশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি হবে, একমাত্র সমস্ত উশৃঙ্খল বিশৃঙ্খলের দায়ী হবে ইসকনের গোষ্ঠী। জুড়ে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে। ইসকনে মারলো আমার ভাই আইনজীবীরে, গ্রেফতার হলো ইসকন জঙ্গি কাজ করার কারণে। মারলো আমার ভাই মুসলমানকে। 92% দেশের মধ্যে একজন আইনজীবী, মুসলিম আইনজীবীকে হত্যা করলো। আবার তার জন্য আমরা যখন মাঠে নেমেছি মুসলমানরা, তখন একদল মুসলমানের সন্তান ইসকনের পক্ষে ফেসবুকে লেখালেখি করে। জোরে বলেন ঠিক কিনা? আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমাকে সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করি কাকে? জুড়ে বলেন বিশ্বাস করি কাকে? আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধান হলো আল কোরআন। আজকে মুসলমানের সন্তান হয়ে ইসকনের পক্ষে পোস্ট করে, ইসকনের পক্ষে মিছিল দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকার সন্তানরা হিন্দু ইসকনের পক্ষে মিছিলে যায় না বা ফেসবুকে লেখালেখি করে না। আপনি ফেসবুক খুলে দেখবেন শত শত মুসলমানের সন্তান ইসকনের পক্ষে পুষ্ট করতেছে। ইসকনকে কেন গ্রেফতার করা হলো তার জন্য তারা বিক্ষোভ মিছিল করে। ওরা মুসলমান নামে কলঙ্ক। জুড়ে বলেন ঠিক কিনা? ওরা মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানের আব্রু ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখুন। জুড়ে বলেন আমিন। এই বাংলাদেশের মধ্যে যত ষড়যন্ত্রের জন্য জাল পাতানো হচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। জুড়ে বলেন আমিন। আমি মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমার সংবিধান হলো আল কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে। নবীজি বলেন যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর জন্য শ্রেষ্ঠ ঘর মসজিদ। এই মসজিদের যারা নির্মাণ করেছে তারাও শ্রেষ্ঠ। এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা শ্রেষ্ঠ। মসজিদের দায়িত্বে যারা আছে তারা শ্রেষ্ঠ। মসজিদের খেদমত যারা করে তারা শ্রেষ্ঠ। মসজিদের আঙ্গিনায় বাড়ি করে যারা আছে তারাও শ্রেষ্ঠ। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এখন আমরা শ্রেষ্ঠ ঘরের মধ্যে আমরা কিছু কিছু ভুল করি, কিছু ফাউল করি। আমরা শ্রেষ্ঠ ঘরের মধ্যে কিছু দায়িত্বশীল, আমরা শ্রেষ্ঠ দায়িত্বশীল দেই না। মসজিদের মুতল্লি বানায় আবার ঘুষও খায়। মাতে না, মসজিদের মুতল্লি আবার সুদকুর, মসজিদের মুতল্লি আবার ঘুষকুর বিচার করে এই মামু ভাইয়া। মসজিদের মুতল্লি আবার মিথ্যা সাক্ষী দেয়। মসজিদের মুতল্লি দাড়ি নাই, ক্লিন শেভ আছেনি না নাই? আপনারা মসজিদের মুতল্লি সব দাড়িওয়ালা নামাজি, সেক্রেটারি দাড়িওয়ালা নামাজি বা কেশিয়ার দাড়িওয়ালা নামাজি। অনেক মসজিদের মধ্যে গিয়ে দেখা যায় মসজিদের মুতল্লি বিশাল মাইলিয়ারও সভাপতি, মসজিদের মুতল্লি নৌকা বাইসেরও সভাপতি, মসজিদের মুতল্লি গানেরও সভাপতি, মসজিদের মুতল্লি ঢাকা বাইরের সভাপতি, মসজিদের মুতল্লি যাত্রা গানের সভাপতি। আছেনি না নাই? আছেনি না নাই? এর জন্য যেই শ্রেষ্ঠ ঘরের মধ্যে শ্রেষ্ঠ মানুষ দিতে হবে। আল্লাহর ঘরের খাদেম যিনি হবেন উনি আল্লাহওয়ালা হতে হবে। এটা ওয়াজ যদি ইমামতি কেউ করে না, এটা ওয়াজ করে 24 ঘন্টার ভেতরে ইমামতি শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমিও তো ইমাম আসলাম, 2009 সাল পর্যন্ত ইমাম আসলাম। এরপরে যখন যাচ্ছি এটা বেশ কম। সুদের ওয়াজ করলে চাকরি যায়, ঘুষের ওয়াজ করলে চাকরি যায়, পর্দার ওয়াজ করলে চাকরি যায়, জোয়ার বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি যায়, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি যায়। কইলাম আল্লাহর হাওলা মসজিদ
নামাজ শুধু নামাজ পড়মু আর মাদ্রাসা যদি পাই বালা মুনাসিব মতো খেদমত করমু, খেদমত তো এটাও খেদমত এটাও খেদমত। শুধু আপনার এলাকাত এরকম ওয়াজ করলে হয়তো ইমাম সাহেবের ইমামতি যায় না, অন্য এলাকাত ও তো আজকে যে গাড়িটা আমি আইছি ও গাড়ির ড্রাইভারে হয় হুজুর আমরা ইমাম সাহেব বিদায় গেছেন গত শুক্রবারে, হুজুর কি কষ্ট ও মুতল্লে সুদ খাই দিছিল আর ইমাম সাহেব খেয়া ইয়া কই দিছিলা, বাস্তবে সাক্ষী পাওয়া গেছে এর লাগে তার ইমামতি গত শুক্রবারে গেছে কি। আল্লাহ রসুল শ্রেষ্ঠ গড় শ্রেষ্ঠ মানুষ হতে হবে। এখন মুখ খুশি টেকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা মাতব্বর দেখিয়া আপনি বানাইতানি না আল্লাহওয়ালা দেখিয়া বানাইতা? যার সম্পর্ক বেশি মসজিদের সাথে, যিনি নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজে আছেন, ইমাম সাহেবের হাল ফুরছিলেন, মসজিদ কিভাবে চলে, মুয়াজ্জিন সাহেব খালি খানা খাইলা কিনা, ইমাম সাহেব বেতন পাইলা কিনা, মসজিদের অবস্থা কি, বাচ্চারা মক্তবে আছে কিনা, এই মুসল্লির কম না বেশি, কিভাবে কম হইলে বেশি মুসল্লি বাড়ানি যায়, এই ফিকির যার মধ্যে আছে উনি হলেন মসজিদে মুতল্লি হওয়ার উপযোগী। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আসি কই? আমরা আসি কই? আহাব্বুল মিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, শ্রেষ্ঠ ঘরের মধ্যে যারা খেদমত করবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘর মসজিদকে বানিয়েছেন। খানায়ে কাবার উত্তরসূরি এই মসজিদ, খানায়ে কাবার একটা অংশ কিয়ামত কঠিন ময়দানে যখন সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হইবনি কোন হুজুরে ওয়াজ করছেন বলে মসজিদও ধ্বংস হয়ে যাব। সমস্ত দুনিয়ার মসজিদ খানায়ে কাবার সাথে এক এক করে সারিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ট্রেনের ডাব্বা দেখছেন না, আগেরটায় যেদিকে যায় খড়ের ডাব্বা ওদিকে যায়, এই ট্রেনের ডাব্বার মতন খানায়ে কাবার সাথে সমস্ত মসজিদ সারিবদ্ধ হয়ে যাবে। আর ওই মসজিদের খেদমত যারা করেছে দুনিয়ার মধ্যে, যারা নামাজ পড়েছে দায়িত্ব সততার সাথে নিষ্ঠার সাথে আমানতের সাথে, যিনি দায়িত্ব পালন করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা ওই মসজিদের এহাতায় যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমরা খারা মসজিদের মধ্যে এটা তো আমরা নিজে জানি। গ্রামে তো মসজিদ একটা নাই, গ্রাম যেহেতু বড় মসজিদ হইব বড়, আরো মসজিদ আছে অনেক পাড়ার মধ্যে আছে। এর জন্য আমরা রসুলের হাদিসের মধ্যে বলেন যে তোমরা মহব্বত করো, মসজিদের সাথে তোমাদের সম্পর্ক রাখো, আর বাজার থেকে তোমরা দূরে সরো। হ্যাঁ, বাজার থেকে দূরে সরলে আমরা খরচ করবো কিলা? জি না ভাই, বাজারের জন্য জরুরতের জন্য বাজার, যে জিনিসের প্রয়োজন আছে জিনিস কিনে আনা, এটা শরীয়তে ইজাজত দিয়েছে। তাই বলে আমি শাহস্থলে বসবো আর আমি টেলিভিশন দেখবো আর জুয়া খেলা দেখবো আর এইরকম নাচ গান দেখবো আর টিকটক টাকটক নিয়ে আমরা এখানে বসে থাকবো, তা হতে পারে না। তোরা বলেন ঠিক কিনা? জরুরত শেষ বাজার থেকে চলে আসবো। এর জন্য এই শ্রেষ্ঠ ঘরের ইমাম যিনি ইমাম হবেন, উনি শ্রেষ্ঠ না দুর্বল? উনি দামি না কম দামি? জোরের সাথে বলেন, দামি না কম দামি? ইমাম তো ইমামই, কিন্তু আমরা শুধু নমাজের ইমাম মানি, কথা হয় না। শুধু ইমাম মানি নমাজের, ইমাম মানি খতমের, ইমাম মানি জানাজার, ইমাম মানি মিলাদের। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আর ইমাম সাহেব ইমাম মানি না। ইমাম সাহেব যদি কইন বলে বাইটা পারে না, বলে আপনার মসজিদ আছে আপনি মসজিদে যাবো, আমরা এটা ওয়াজ করা লাগতো না, আছে নি না নাই? ইমাম সাহেবের চৌকে যখন দুর্বল পয়েন্ট পড়ে তখন ইমাম সাহেব কিছু কথা কইন, এগুলা কিন্তু ভালো লাগে না। শ্রেষ্ঠ ঘরের মধ্যে যিনি নামাজ পড়ান উনিও দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনার খেদমত করা তো যারা করবে, উনার খেদমত, ইমাম সাহেবের খেদমত, মসজিদের খেদমত, মুয়াজ্জিনের খেদমত যিনি করবেন উনিও তো শ্রেষ্ঠ হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা ইমাম হলতে ইমামতি জানি না, আজকে অনেক মসজিদের ইমাম পাওয়া যায় না। কারণটা কি? এমনি সব দিকে মানে মসজিদ। আমি গত বছর এক মাহফিলে গেলাম, সিলেটের একটা মাহফিলে গিয়া দেখি মসজিদ প্রায় তারা 4 কোটি টাকা ব্যয় করিয়ে আসছে। কয় কোটি? আরো তারা মানে ফেসবুকের মধ্যে তার স্ট্যাটাস দিচ্ছেন আরো 6 কোটি টাকা দরকার, 10 কোটি হয়ে গেলে মসজিদটা সুন্দর হইব। জিকাইলাম মসজিদের ইমাম সাহেবের বেতন কত? বলে 5,000। 6,000? মসজিদের ইমামের বেতন কত? মুয়াজ্জিনের বেতন 6,000?
2,500। আবার ইমাম সাহেব বাইরে বাইরে খাওয়া লাগে, মসজিদ সাহেব বাইরে বাইরে খাওয়া লাগে, আন্না টিফিন আন্না দেওয়া হয় না। ইমাম সাহেবের ছুটিও 3 দিন। আবার মসজিদ দলিকা 10 কোটি টাকার বাজেটে প্রায় 4 কোটি টাকা পূরণ হয়ে গেছে। ইমাম সাহেবের দ্বারা যে গড় বানাইছে এটা টিন সেট একটা গড়। কি গড়? মসজিদ দলিকা 10 কোটি টাকার বাজেট, 4 কোটি টাকা ব্যয় হয়েছে। ইমাম সাহেবের হুজরাট দলিকা টিন সেটের। বেতন কত? 5,000। মুয়াজ্জিনের বেতন কত? 2,500। আমি সবচাইতে মনে করি এটা 10 কোটি না 100 কোটি দিয়ে ইজাত মসজিদ না করার চাইতে ইমাম মুয়াজ্জিনের সম্মানই বাড়ানো দরকার। জোরা বলেন ঠিক কি না? হয় হুজুর আপনার যদি ফুসায় না আপনি যাও কাকি আরো ভাইমু, আরো ভাইমু। আর হয় হুজুর আপনি অতটা বাড়াই বলে কিনা আপনার রুজির মধ্যে বরকত আছে তো ওই দুঃখ ওয়াজ দেয় এমনি হুজুরে ফার্ম মার দিল এক কথা হইয়া হুজুর আপনারা পয়সার মধ্যে বরকত আছে। আচ্ছা মাতো কানা উফরি আছে আমরা এখানে ওইব চলবো। হুজুর আর ইমামতির পয়সার মধ্যে বরকত আছে, তোমার কি টাটা পড়ছে? তোমার পয়সার মধ্যে তুমি বরকত আনো না কেন? আর উনাকে এই কথা বলিয়া উনার উপরে জুলুম কেন করো? 5 ওয়াক্তের ইমামতিও করতে হয়। কোনজন যদি রাত 2টার সময় মারা যায় দরজার মধ্যে ডাকে আর ইমাম সাহেব যায় না, পরের দিন ইমাম সাহেব ইমামতিও যায় কি? গত সপ্তাহে এক ইমামে আমার হয় হুজুর বাচ্চা মরছে, প্রতিবন্ধী বাচ্চা, এগুলো এমনি প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে মরা মানে অসুস্থ, কিন্তু রাত 2টার সময় মারা গেছে। আইয়া আমার মোবাইল দিছে, আমি তো ঘুমো, ফজরের আজান আবার দেওয়া লাগে, মুয়াজ্জিনও নাই। এখন দেখা যায় আইয়া ডাকছে, ডাকার পরে আমি গেছি না, আমি কইলাম যে পারতাম নাই। কয় আমার ফুরির লাশ দেওয়া লাগবো, তে আমার ফুরি খান্দাত বইয়া তেলাওয়াত করা লাগবো, তে এই করা লাগবো সেই করা লাগবো, আবার 10টার সময় জানাজা পড়িয়া দেওয়া লাগবো। এই না করার কারণে তার ইমামতি নাই। ইমাম সাহেবের কি দায়িত্ব তোমার ফুরিরে পড় দেওয়া? ইমাম সাহেবের দায়িত্ব কিনা তোমার ফুরি খান্দাত বইয়া তেলাওয়াত করা? ইমাম সাহেবের কি দায়িত্ব তোমার ফুরিরে তোমার ফুয়ারে দইয়া দেওয়া? যদি কোনো ইমাম সাহেব এখন এটা ইহসান করেন আর এটার উপরে ভিত্তি করিয়া যে মুতওয়াল্লি ইমামকে বিদায় দেয় এই মুতওয়াল্লি হইল গা শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠ ডালিম। জুড়ে বলেন ঠিক কিনা? আস্তা রাইত খতম পড়াইয়া পরে বলে দিছে ওদের লাশুস দোয়াইছেন, সকালে গিয়া খতমও ফরা লাগছে, ইমদি মুয়াজ্জিন সাহেবও নাই, এরপরেও আবার হাদিয়া দেয় 200 600। আচ্ছা এই ইমাম সাহেব কিতা চৌকিতে ফানি আইবনি দুয়ার সময় আইবনি? আপনারা হুকা চাই? আমরা এমন এক অবস্থার মধ্যে আছি, আমরা খালি ওয়াজ করি, ওয়াজ করি, ওয়াজ শুনি, ওয়াজ শুনি। আল্লাহকে ওয়াস্তে ভাই ওগুলা বিচার আনি ও দোকা খতমার দ্বারানি এর লাগি ভাই আমি আসলে গাওয়ালি ভাষায় কথা কই। কিছু জিনিস আমরা মধ্যে আছে, যেহেতু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গরের খাদেম হিসাবে আপনাকে কবুল করেছেন, এর জন্য যারা শ্রেষ্ঠ গরের দায়িত্বে আছেন তাদেরকে শ্রেষ্ঠভাবে আমরা খেদমত করতে হবে, ভালো খেদমত করতে হবে, ইমামকে ইমামের মতন সম্মান দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমামকে ইমামের মতন, ইমাম তো সাধারণ না। ইমাম কে ছিলেন? আমার নবী ইমাম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ইমামুল মুরসালিন, মসজিদের নববীর ইমাম কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করা হয়েছিল, সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম কে ছিলেন? জানেন জানি মেরাজে গেছলা, মেরাজে গিয়া সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার মধ্যে অবস্থান করছিলা। এই মসজিদে আকসার মধ্যে যখন অবস্থান করলা তখন কে ইমাম হবেন এই নিয়ে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া বললেন, হে নবী মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলার অর্ডার হলো আপনি নিজেই ইমামতি করেন। সুবহান। ইমামুল মুরসালিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীদের ইমাম, আবার ছিলেন মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের ইমাম সাহেবের সম্পর্ক কার সাথে? একটু মাতো কাবা কার সাথে সম্পর্ক? এই মসজিদটার সম্পর্ক কোন মসজিদের লগে?
মসজিদে বাইতুল্লাহর সাথে সম্পর্ক, মসজিদে নববীর সাথে সম্পর্ক। সুতরাং এই মসজিদের ইমাম সাহেবের সম্পর্ক, মুয়াজ্জিন সাহেবের সম্পর্ক হলো বাইতুল্লাহর সাথে, মসজিদে নববীর সাথে। সুতরাং ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য আর মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্য যে মুসল্লি করে, এই মুসল্লি নাই, এই ভবিষ্যতে অন্ধকারে পড়ে যাবে। এর জন্য আমার ভাইয়েরা, আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে শ্রেষ্ঠ করে খেদমত করব ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত যারা আল্লাহর ঘরে খেদমত করবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর এই আল্লাহর ঘরের খেদমত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে, পরকালেও শ্রেষ্ঠ বানিয়ে দিবে। এর জন্য অনেক বক্তা এখানে আছেন, সময় কম। আমি আয়াতকে সামনে রেখে বলেছিলাম যে প্রথম ঘর হলো কোন ঘর? আল্লাহর ঘর। প্রথম ঘর মসজিদ। দুনিয়ার মধ্যে প্রথম ঘর কি? মসজিদ। সুতরাং এই প্রথম ঘর মসজিদ, শ্রেষ্ঠ ঘর মসজিদ, এই শ্রেষ্ঠ ঘরের খেদমত যারা করবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর এই শ্রেষ্ঠ যারা হবে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ, পরকালেও শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই বাইতুল মামুর, বাইতুন নাজাত জামে মসজিদ, এই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ। আমি তো এই মসজিদ হওয়ার পর থেকে যাচ্ছি না, মাহফিলের সুবাদে আমার মুজিব ভাই, উনার সাথেও আমার দেখাও নাই। এমনি ফেসবুকে দেখা হয়, বিদেশটা তো ফেসবুকে মাঝে মধ্যে আমার কমেন্ট করতাম, মেসেঞ্জারও মাথাইতা। আর এবার কি লেখা জানে, আল্লাহর বান্দায় কমিটির লগে যোগাযোগ করিয়া হইলা যে অমুকে হুজুর আসুন, তান্ডে দাওয়াত করা। তো আপনারা দেখছেন না কি জাত হুজুর আমি, সুরও নাই, গলাও নাই, অন্য কুন্তাও নাই, বাঙ্গা বাঙ্গা কিছু কথা হইলাম। জোরে বলে ঠিক কিনা? তবে ওই বাংলা ভাষায় আপনার লোক কথা কইছি, গাউয়ালি ভাষায় কিছু কথা কইছি। আমার কাছে লাগের আপনারা আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে শুনরা। একটা মানুষ আনন্দ লাগে রে বা, খুব আনন্দ লাগে যে একটা যুবকও উঠলা না, মুরব্বী উঠলা না। আল্লাহ কবুল করো সবাইকে। ও আল্লাহ, যেইভাবে জমায়ে রাখছো তোমার জান্নাতি বাগানের নিচে, সামিয়ানার নিচে, কিয়ামত কঠিন ময়দানে সবাইকে একসাথে আল্লাহ তুমি জান্নাত দান করিও, আমিন। আচ্ছা, যাই হোক, শ্রেষ্ঠ ঘরের ওয়াজ শুনলাম, শ্রেষ্ঠ মানুষ আমরা হইতে হইলে এই শ্রেষ্ঠ ঘরে খেদমত করা লাগবো। হয়তো অনেকে একাই একটা মসজিদ নির্মাণ করে পেলেন, অনেকে একাই ইমামের বেতন দিয়ে দেন, মুয়াজ্জিনের বেতন দিয়ে দেন, কারেন্টের বিল দিয়ে দেন। অনেকে আছে একাই মসজিদ চালিয়ে নিয়ে নেন। যেহেতু গ্রামের মসজিদ একা সম্ভব না, তাহলে আমরা সবাই যদি কম কম দিয়া যদি মসজিদের মধ্যে শরীক হই, আমরা এই একা তুরা করে দেওয়ার কারণে আমরা যখন সবাই শরীক হয়ে যাব, যিনি একা দিবেন 1 কোটি দিবেন, আমার 1 টাকা 1 কোটির সাথে এড হয়ে আমিও আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ঘরের খেদমত করার কারণে, দান করার কারণে আমিও কোটি টাকার সাথে, যিনি কোটি টাকা দিয়া শরীক হয়ে শ্রেষ্ঠ হয়েছে, আমি 1 টাকা দিও ইনশাল্লাহ শ্রেষ্ঠ হয়ে যাব। আমরা কি নিয়ত আছে নি শ্রেষ্ঠ করে খেদমত করার? কারা নিয়ত আছে? এতটাই 2 হাত, জুয়ান হলতে 2 হাত, মুরব্বী হলতে না তুললে অসুবিধা নেই। আপনারা আমার বাবা বয়সী, আমি চাই না আপনারা হাত উঠাইতাম। আতলামাউক আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। যাই হোক, মসজিদের কি জরুরত আছে তা জানি না, তবে একটা জিনিস হইল গিয়া, মসজিদের এই দিন এখানের মধ্যে কোনো জানাজা আইলে এখানের মধ্যে মানুষের যথেষ্ট জায়গা হয় না। তারা কিয়া লইল গিয়া এই গার্ড ওয়াল যেটা আছে, এই গার্ড ওয়ালটা যদি আর একটু ফুবে দি নেন আর এই ওয়ালটা করাইন, তাহলে আরো একটু জায়গা বাড়ইব, জানাজা বা ওয়াজ বা এলাকার যে কোনো বিষয় আশয় এখানের মধ্যে একত্রিত হইয়া আদায় করা যাইব। ইটা গার্ড ওয়াল ওইতো না হুজুর, কোনটা কইবা না? ওইতো না এই গার্ড ওয়াল, এটা তো মসজিদের একটা অংশ। জোরে বলেন ঠিক কিনা? এটাও মসজিদের একটা অংশ। সুতরাং এই গার্ড ওয়াল হইতে গিয়া কি লাগবে? ইট লাগবো, সিমেন্ট লাগবো, আর কি বালু লাগবো। এখানে আর পাথর লাগে না মনে হয় না, পাথর লাগবো, যেহেতু বেচ দেওয়া হইব। পাথর লাগবো, কংক্রিট লাগবো, মেস্তরি লাগবো, মেস্তরি রুজ দেওয়া লাগবো। জোরে বলেন ঠিক কিনা? একা সবাই সম্ভব না। যদি এককভাবে কেউ দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি এককভাবে না পাওয়া যায় তাহলে আমি কমসে কম আমি চেষ্টা করবো যে আর সময় আছে 10-5 মিনিট, আমার 10 মিনিট, এই 10 মিনিটের ভিতরে আমি যা পারি। আসলে আমি ওয়াইজ হিসাবে বিভিন্ন হানু ওয়াজের লাগিয়ে আমার দাওয়াত দেওয়া হয় না। হয় হুজুর কিছু মাতবা কি, আর সে হুজুর আলহামদুলিল্লাহ আমি এটারে খুব আনন্দ মনে করি। আল্লাহ অত সবর আওয়াজ দিয়ে মাতি, অত চিল্লাই চান্দা করতে গেলে বেশি চিল্লানি লাগে। এর বাদেও
আল্লাহ তালা গলারে বালা রাখে আলহামদুলিল্লাহ। অনেক বক্তা প্রফেশনাল বক্তা যারা আছেন তারা তো টাইম টু টাইম 1 ঘন্টা গুতগাঁও, 1 ঘন্টা আবার শেরপুর, 1 ঘন্টা আবার তাজপুর। সুতরাং তারা এই বিষয়ে তারা যাইতে যাইতে সময় যাইব কি বিদায় তারার ওয়াজ আমরা হুনার লাগে আমরা দূর থেকে আইন এর লাগে ই লাইনে সবাই সময় দিতে পারেন না। তারা হৌ লাইনে তারারে আল্লাহ কবুল করছেন। আর আমারে ওদের খুঁজার লাইনে, ভিক্ষা করার লাইনে, মাদ্রাসার লাগে, মসজিদের লাগে আপনারা সামনে খুঁজি আর আল্লাহর বান্দাইতে দেন। আমি মনে করি ওটাই আমার সবচাইতে বড় খেদমত আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হৌকাছেন আমি আপনারা সামনে দীর্ঘক্ষণ কথা হইলাম। গাডওয়াল ওইতে গিয়া ইটের দরকার আছে, 6,000 আমি জানি না, তবে তুরা করিয়া যদি 5,000 ওই লাগে আল্লাহ তাআলা এই 5,000 ইটের ব্যবস্থা করিয়া দিতা। হৌকা আমিন। হৌকাছেন 1,000 ইট সর্বোচ্চ 15,000 টাকা। 1,000 ইটের দাম সর্বোচ্চ 15,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আসেননি যে আমি এই গাডওয়াল করাইতে গিয়া আমি 1,000 ইট দিয়া শরীক হইম। শ্রেষ্ঠ গরের মানুষ বা শ্রেষ্ঠ গরের খেদমত আপনার ও 1,000, আল্লাহু আকবার, 1,000 যদি আপনি দেন আল্লাহ তাআলা এই 1,000-এর মধ্যে 1 কোটি টাকার বরকত আল্লাহ দান করবা। আলহামদুলিল্লাহ। আমার চাচাই 1,000 ইট নাই, আমার এই চাচাই মুরব্বী চাচাই 1,000 টাকা নগদ দিলাইছেন আলহামদুলিল্লাহ। কই আরো জোরে কই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, যেহেতু চাচাই 1,000 টাকা দিলাইছেন, আমি কইছি 1,000 ইটের দাম কত? 15,000। তাহলে চাচাই দিলাইছেন 1,000, আরো 14 জনে যদি আমরা 14,000 দিলাই 1,000 ইটের দাম বাড়য় নানি? আচ্ছা হৌকাছেন 2 নম্বর 1,000 টাকা দিবা। 1,000 টাকা মহিবুর রহমান সাহ, আমার চাচার নাম আমি লয়রাম না, আপনার তো চিন্তা। আমার মহিবুর রহমান সাহ আলহামদুলিল্লাহ মনে হয় মুজিব ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। হৌকা আমিন। আল্লাহ নাম কি দার? আসাফ আলী সাহ, ও গ্রামের জনাব আসাফ আলী সাহ 3 নম্বরে 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। হৌকা আমিন। আরো জোরে করে হৌকা আমিন। 3 নম্বর 1,000, 4 নম্বর 1,000 টাকা আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। ও দুকা আমার ভাই সাহেব মাশাআল্লাহ, শুয়েব ভাই, শুয়েদ আলী ও গ্রামর আমার শুয়েদ আলী ভাই 4 নম্বর 1,000 টাকা আল্লাহ তোমার শ্রেষ্ঠ করে খেদমত করা আল্লাহ তুমি শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করো। হৌকা আমিন। 4 নম্বর ভাই উঠুন না ও ভাই, অত সময় উঠছেন না বা উঠলে সুন্দর জমরি যাব। আর হেরাও দুবাই প্রবাসী 10 বস্তা সিমেন্ট দিবা শাহিদুর রহমান। মাশাআল্লাহ। আপনারা যদি কোনো লোকাল কোনো মোবাইল থাকে লাইভ দেওয়ার মতন দেউকা দেখবা বিদেশি, আপনারা যে আইডিটা প্রফেশনাল আছে, আমার মাদ্রাসার আইডি ওয়াদের সময় আমি নিজে লাইভ দেই, ওখান দেখা যায় মাপ থাকি দেন 10 জনে, লাইভে দেন 30 জনে। আলহামদুলিল্লাহ। প্রবাসী হল ইতার লাগি আলহামদুলিল্লাহ খুব আগুয়াল, যেমন রুজি করে আল্লাহ রাস্তা দেরা। ও এলাকার আমার সাইদুল হক সাহেব দুবাই প্রবাসী ওই দৌকার বিদেশ থাকি তাই করে গাডওয়ালের লাগি আরো 10 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করো। হৌকা আমিন। আরো জুড়ে বলে না আমিন। আচ্ছা, টেকা তো আছি, সিমেন্টও আছি, ইটও আছি, বালু তো আছি, কংক্রিটও আছে। কেউ যদি কন বলে আমি 1 গাড়ি বালু দিলাইমু অথবা 1 গাড়ি কংক্রিট দিলাইমু পারবা? আর আমার বিশ্বাস লয় এই জায়গাটা কি যেটা বাজেট ছাড়ছি অত বেশি টাকার নাই, লাখ লাখ টাকার বাজেট মস্ত বিষয় কইন। গত বছর রাজনগরে মাহফিল আহমদ বেলাল সাহেব আমার খান্দাত বুয়াত, আর এর আগে মস্ত বিষয় এখন হুজুর আসর থেকে ওয়াজ শুরু হইল এই পর্যন্ত বাক্সত 100টা টাকাও গেছে না, কোনো বক্তায় আর সুযোগই পাইছেন না। কইলাম আল্লাহ তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যে নগদ প্রায় 1,72,000 টাকা হয়েছে। এর বাদে তো ওয়াদা কি হয়েছে। এই আমারও বিশ্বাস লয় এই গাডওয়ালের টাকা ওখান থেকে উঠবো ইনশা আল্লাহ। এর ভিতরে যদি কোনো শিল্পপতি বা কোনো ব্যবসায়ী ভাই তাই কেতা কইন অথবা প্রবাসী কোনো ভাই তাই কেতা কইন, আপনারা লাইব হৌকা, আপনারা ইনশাল্লাহ যে দেশ থেকে দিবা আপনারা খালি ঠিকানা দিলাইবা আর নামটা দিলাইবা, ইনশাল্লাহ তারা যোগাযোগ করে ইনশাল্লাহ কালেকশন করবা। হৌকা ভাই 4,000 টাকা হয়েছে আর 10 ব্যাগ সিমেন্ট হয়েছে। 1 নম্বর খেয়ে দিবা, 1 নম্বর 1,000। ও দুঃখ আমার ভাই আল্লাহ কবুল করো। ইদন মিয়া ও এলাকার আমার ভাই ইদন মিয়া সাহেব 1 নম্বরে 1,000 টাকা আল্লাহ আমার ভাই ইদন বাইরে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ বানাইয়া কবর নিয়ে হৌকা আমিন। আরো জোরে হৌকা আমিন। মাশাআল্লাহ। 6 নম্বর 1,000 টাকা, 6 নম্বর 1,000 টাকা। ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর 1,000 টাকা, 6 নম্বর 1,000 কমসে কম 10 যাই রেবা সিমেন্ট হয়েছে কমসে কম তো খুঁজতাম 15,000 এখানে আরো বক্তা আসেন 10 মিনিট সময় আমার দেওয়া হয়েছে। 6 নম্বর 1,000 টাকা।
ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, জিলু মিয়া সাহেব বাহরাইন প্রবাসী 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়রা বরকত দান করো, হোক আমিন। আরো জোরে হোক আমিন। ভাই 7 নম্বর 1000 টাকা। ও বা জান্নাত কয়টা? মাতো না, একজন উত্তর দিন না। জান্নাত কয়টা? কয়টা? যুবক কও, যুবক কও, কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম, জাহান্নাম কয়টা? ইয়া মাবুদ, বিশ্ব খেলোয়াড় হলতে নাম হইতে পারো আর ইগুনতে নাম লিখতে পারো না নি? ও মুসলমান, জান্নাত কয়টা? একজনে দাঁড়ায়, যুবক একজন দাঁড়ায়, হোক জান্নাত, বাকি জন ইখলিবা জান্নাত কয়টা? ও মাশাআল্লাহ, ওই দুকা যুবক বয়স দাড়ি উড়ি রাখিয়া পাঞ্জাবি তো কি, আল্লাহ কবুল করো, হোক আমিন। জান্নাত 8টা আর দুজক কয়টা? 7টা। আল্লাহ তাআলা এই 7 দুজক থেকে আপনারে আমারে মুক্তি কইরিয়া 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে কোনো একটা জান্নাতের মালিক বানাইতে, হোক আমিন। ও 7 দুজক থেকে মুক্তি হয়ে যাইতাম 7 নম্বরে 1000 টাকা। 7 নম্বরে আল্লাহ তুমি দুজক থেকে মুক্তি করিও যে বান্দায় 7 নম্বরে 1000 টাকা দিবা, হোক আমিন। মাশাআল্লাহ, আমার 2 হাত উঠে গেছে বা আল্লাহ, আমার চাচাই হাত তুলছেন, আমি নাম চিনলাম না, আমার চাচাই তুলছেন ফয়লা, আমার চাচা জনাব সালেউদ্দিন সাহেব, তাই ফয়লা 7 নম্বরে লাগে তাই হাত তুলছেন। আল্লাহ তুমি আমার চাচারে দুজক থেকে বাঁচাইয়া 8 নম্বর জান্নাতের মধ্যে আল্লাহ তুমি পৌঁছাই দিও, হোক আমিন। এর বাদলিগা আমার ভাই ইসমত মিয়া সাহেব, তাই 8 নম্বর কয়রা, তাই কয়রা যে আমি 8 নম্বর 1000 টাকা দিব। আল্লাহ জান্নাত 8টা, আল্লাহ আপনি যেটাই মুনাসিব মনে করবা, যেটাই মায়া করবা, ও জান্নাতের মালিক আমার ভাই ইসমত আলীর বানাই, হোক আমিন। আরো জোরে করে হোক আমিন। আটো আইছি মনে হয় খাসাই গেছি দর্শক। ও ভাই, দুনিয়ার মধ্যে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম কয়জন? কয়জন? আরো জোরে, জোরে বলো, আরো জোরে। এই 10 জন সাহাবায়ে কেরাম, জান্নাতি 10 জন সাহাবায়ে কেরামের কাফেলার মধ্যে আল্লাহ তাআলা আপনারে আমারে শামিল করতা। খারা খারা চাইয়া তুটাই, আল্লাহ কবুল করো, হোক আমিন। ও আল্লাহ, তুমি যেইভাবে জান্নাতি সার্টিফিকেট দিছো দুনিয়ায় থাকতে, আল্লাহ ও সাহাবায়ে কেরামের সাথে আপনি আমরারে সবাই রে আল্লাহ তুমি জান্নাত দান করিও, হোক আমিন। ভাই 9 নম্বর 1000, তাহলে তো 200 দেওয়া লাগবে না নি? যেহেতু আমরা তুলা দিছি, ও 10 জনের লগে আমরা যাইতাম, তো 200 দেওয়া লাগবে নি? না তো নাই, তাহলে 9। ও দুকা তুটি গেছে, আল্লাহ কবুল করো। তজম্মুল মিয়া সাহেব, ও গ্রামের 9 নম্বর 1000 টাকা, আল্লাহ তোমার বান্দারে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ 1000 টাকার বদলা তুমি দুনিয়ার মধ্যে 1 লক্ষ টাকার মালিক বানাই দাও, হোক আমিন। আল্লাহ তুমি সমস্ত আফত বালা মুসিবত থেকে হেফাজত করো। 10 নম্বর 10, ও দুকা মাশাআল্লাহ, নাম চিন্তা একজন মনে হয় তাহলে ভালো হয়। 10 নম্বর দোকান নগদ লই যাচ্ছেন, নাম কি দা? নগদ লই যাচ্ছেন, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। মাশাআল্লাহ, আবুল কাসিম আমার রসুলের উপাধি আছিল। আল্লাহ, আল্লাহ আমার ভাই আবুল কাসিমের 1000 টাকারে আল্লাহ কবুল করো, হোক আমিন। ইয়া আল্লাহ, তোমার শ্রেষ্ঠ করার খেদমত করলা 1000 টাকা দিয়া, আল্লাহ তুমি শ্রেষ্ঠ মানুষ বানাইয়া জান্নাত দান করি, হোক আমিন। 10 নম্বর হইছে। আসলে 1000 ইট আমি খুঁজছিলাম, 15000 মনে হয় বেশি বাকি নাই। কোরআন শরীফ কয় পারা? কয় পারা? অর্ধেক কয় পারা? 2 ভাগ করলে কয় পারা হয়? আল্লাহ তাআলা এই 15 পারার কোরআন শরীফের ফজিলত বারাকাত দিয়া আল্লাহ আপনার আমরারে সবাই রে খবর নিতা, হোক আমিন। এখন কৌকা চান 15 নম্বর পারা পর্যন্ত আমি যাইতাম, চাইলাম 1 থেকে তো এই পর্যন্ত আইলাম, 15 নম্বর পারা পর্যন্ত যাইতে আর কয়জন, কয় পারা লাগে? হ্যাঁ, 5 জন লাগে না? জয় আমরা বক্তা দেখি গানে বুয়াত আমার এখন কয়টা? এও সাধারণ আমার মতন ইমিটিকে গাওয়ালি ভাষার বক্তা নাই, প্রফেশনাল বক্তা। সিলেট ওয়াইজিন পরিষদ একটা আছে, আমিনী সাহেব এটার সভাপতি, আর আমার মতো নালায়ক হইলে এটা প্রশিক্ষণ সম্পাদক, আর তাই নইলে গিয়া ওই প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আব্দুল নূর বালাগঞ্জি সাহেব। সুর অত্যন্ত মধুর কণ্ঠ, ইটা আমার মতন সিরাবিরা বা বাঙ্গা বাঙ্গা ইতার বক্তা নাই। বয়ান খুব সুন্দর বয়ান হইব। এর বাদেও আমাদের বাঙ্গা গলার আর বাঙ্গা খোতায় গাওয়ালি খোতার হুনার লাগি দে আপনারা এই দিয়েই দেন,
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো রবা। অধিকাংশ যুবক হল, অধিকাংশ ওই যুবক হল জাগলেই বাংলাদেশ জাগে, জুড়ে বলেন ঠিক কিনা? এই যুবক হল যে চায় এ দেশের মধ্যে কালেমার পতাকা উড়াইতো, ইনশাআল্লাহ এই যুবকরাই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, জুড়ে বলেন ঠিক কিনা? কোন নাস্তিক, মুরতাদ, রাম, বাম, ইসকনের তাই বাংলার জমিনে নাই, 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 জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তুমি 15,000 টাকার আশাটারে আল্লাহ তুমি পূরণ করিলাও। আমার ভাই আব্দুল নূর সাহেবের কাছ থেকে আমি 5 মিনিট আনলাম, ও ভাই 5,000 টাকা যদি তুলিলাই তে ইনশাআল্লাহ আমি লামি জমু, আপনি যদি কইলেন 5 মিনিটে আলহামদুলিল্লাহ। ভাই 5,000 টাকা ও মা সোনা তোলা থেকে জয়নাল আব্দিসা পাইছেন, 1,000 টাকা দিলাইছেন নগদ। রইলা কয়জন? কয়জন রইছেন? শ্রেষ্ঠ কিতাব কয়টা? কয়টা? হোসেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ, এই 4টা শ্রেষ্ঠ কিতাবের আল্লাহ তাআলা খেদমত করার আপনি আমারে তৌফিক দিতা, শ্রেষ্ঠ বানাইয়া কয় বলেন তা 60 জন মানুষ আমি দেবো। 60 জন হৌ একজন, আরো জন সুয়েল মিয়া ও গ্রামের 4,000 টাকা লাইবা। আল্লাহ আমার সুয়েল ভাইয়ে 4টা কিতাব শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ 40,000 টাকা দিয়া শ্রেষ্ঠ কিতাবের সব পাইতে ছাড়া আল্লাহ সুয়েল ভাইরে শ্রেষ্ঠ আলিম বানাইয়া, আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইয়া, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বাবা বানাইয়া আল্লাহ তুমি মরণ দান করিও হোক আমিন। আল্লাহ পরকালে জান্নাত দান করিও হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।